খুবই মজার একটা আজকে দেশীয় খাবার শেয়ার করব, সেটা হচ্ছে কাটা ইলিশ দিয়ে লতি। আমার মনে হয় এটা কম বেশি আমরা সবাই পছন্দ করি। তো এখানে হচ্ছে যে আমি একদম দেশি লতি নিয়েছি, এগুলাকে কুটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি একটু বাফার জন্য মানে সিদ্ধ দিয়ে দিব একটু। তো এখানে হচ্ছে কড়াইতে আমি সরষের তেল আর সয়াবিন তেল একসাথে মিশিয়ে কিন্তু দিচ্ছি। তো আমি যেটা করি একদম ফ্রেশ রসুন বেটে হচ্ছে যেমন কচু বা লতি রান্না করি সবসময়। তো এটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে মরিচ গুঁড়া দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আরেকটু হলুদ গুঁড়া আমি দিয়েছি। তো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই একটু কম দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু কাটা ইলিশ একটু লবণ লবণ থাকে কিন্তু। তো আবার একটু সুন্দর মতো কষায় নিচ্ছি, সব মশলা যাতে মানে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে হচ্ছে যে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে মশলাটা কষায় নিতে পারি। আর মশলা কিন্তু একটু সুন্দর করে কষায় নেবেন যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আপনি মশলা যত সুন্দর করে কষাবেন ততই কিন্তু খাবারের স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো এখানে হচ্ছে যে আমি কাটা ইলিশ দিয়ে দিলাম আমার পছন্দ মতো, মানে কাটা ইলিশ যেহেতু অনেক বেশি করা থাকে তাই একটু অল্প পরিমাণে দিচ্ছি। দিয়ে আবার একটু সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। মশলা অবশ্যই খেয়াল রাখবেন যাতে কড়াইতে না লেগে যায়, লেগে গেলে কিন্তু আপনার খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে হচ্ছে যে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে কাটা ইলিশগুলো সিদ্ধ হয়ে যায়। তো আবার হচ্ছে যে পানিটা কমে আসছে, এই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে হচ্ছে যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে কাটা ইলিশগুলো একটু মানে সিদ্ধ হয়ে আসে। আমি হচ্ছে যে একটু একদম মাখা মাখা করে রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছেন পানিটা কমে আসছে, আমার সিদ্ধ হয়ে আসছে। তো আমি হচ্ছে যে খুন্তি দিয়ে পর্যায়ে একটু ভেঙে ছুড়ে দিব যাতে মানে একদম মাখা মাখা হয় লতির সাথে, তাহলে কিন্তু আপনার খেতে খুবই মজা লাগে। তো এখানে হচ্ছে যে আমি সিদ্ধ করে রাখা লতিগুলোকে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি হাফ সিদ্ধ করেছি যাতে মানে যে গলায় ধরে না, এটা কিন্তু আর ধরবে না যদি আপনি একটা ভাপ দিয়ে নেন। তো এই পর্যায়ে হচ্ছে যে সব কিছু সুন্দর মতো আমি মিশিয়ে নিচ্ছি। একটু কিন্তু সময় নিয়ে রান্না যখনই করেন একটু সময় নিয়ে রান্না করবেন। রান্না হচ্ছে যে এমন একটা জিনিস আপনি মন দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু খাবারের স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো এখানে আমি আবার একটু ডেকে দিয়েছিলাম। তো এখানে ঢাকনাটা উঠিয়ে হচ্ছে যে সুন্দর করে মানে একটু মিশিয়ে দিচ্ছি, মানে এক কথা আমি মানে কষাই নিয়েছি। তো এখানে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প পরিমাণে কিন্তু দিয়েছি যাতে একটু সিদ্ধ হয়ে আসে সুন্দর মতো। তো আমি আবার একটু সব কিছু সময় নিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। তো আবার এই পর্যায়ে ডেকে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর করে মানে তেল বেশি উঠেছে, আমার এটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এই দেশীয় খাবারগুলো না খুবই মজা লাগে খেতে, আমার তো ভীষণ পছন্দ এই খাবারগুলো। তো এখানে হচ্ছে যে ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাগুলো কিন্তু আমাদের ছাদের ছিল, খুবই মজা এই ধনেপাতাগুলো দিয়ে রান্না করলে। তো আমার কিন্তু রান্না শেষ। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমার তো দেখে না এখন ইচ্ছে করতেছে যে আমি আবারও না খাইতে ইচ্ছে করতেছে। তো আশা করি আজকের এই সিম্পল রেসিপিটা ভালো লেগেছে। কার কার আছে যে এমন খাবার পছন্দ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।